প্রথমে হোয়াটসঅ্যাপে ক্লিক করুন। অ্যাপটি ওপেন হওয়ার পর আপনি যাদের সাথে চ্যাট করেন সেই আইডিগুলো আপনি এখানে দেখতে পাবেন। এইখান থেকে যদি কোনো আইডি আর্কাইভ করতে চান তাহলে সেই আইডির উপরে হালকা করে চেপে ধরুন। এখন খেয়াল করুন একটি সিলেক্ট হয়ে গেল। এই সংখ্যাটি আপনি উপরেও দেখতে পাবেন। একাধিক সিলেক্ট করতে যদি চান তাহলে আবারও অন্য একটি আইডির উপরে হালকা করে চেপে ধরুন। এখন খেয়াল করুন উপরে দুইটি সংখ্যা দেখাচ্ছে। তার ডাইন দিকে খেয়াল করুন, এই অপশনটি হচ্ছে আর্কাইভ চ্যাট। আমি এই অপশনে ক্লিক করলাম। এখন খেয়াল করুন এই দুইটি আইডি আর্কাইভ হয়ে গেল। এখন আনআর্কাইভ করার জন্য আবারও নিচের দিকে স্ক্রল করুন। এখন খেয়াল করুন আর্কাইভ, এই অপশনটি এখানে শো করছে। যদি আর্কাইভ করা না থাকে তাহলে এই অপশনটি এখানে পাবেন না। আবার অনেক ক্ষেত্রে এই অপশনটি উপরের দিকে পাবেন, সেটি একটু পরেই আমি দেখাচ্ছি। এখান থেকে আর্কাইভ এই অপশনে ক্লিক করুন। এখন খেয়াল করুন যে দুইটি আইডি আর্কাইভ করেছিলাম সেটি এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে তার ডাইন দিকে খেয়াল করুন থ্রি ডট, সেই অপশনে ক্লিক করুন। এখন খেয়াল করুন আর্কাইভ সেটিংস, এই অপশনে ক্লিক করুন। কিপ চ্যাট আর্কাইভ, এই অপশনটি যদি অন করা হয় তাহলে চ্যাট লিস্টে যাওয়ার পর আমরা উপরের দিকে আর্কাইভ অপশনটি পাবো। আমি আবারও এখান থেকে বেগে যাচ্ছি। খেয়াল করুন এই যে আর্কাইভ, এই অপশনটি এখন উপরের দিকে দেখাচ্ছে। এই অপশনটি যদি আবারও নিচের দিকে আপনি দেখতে পাবেন। খেয়াল করুন আবারও থ্রি ডটে ক্লিক করলাম। এখান থেকে সেটিংসে ক্লিক করুন। আবারও এখান থেকে চ্যাটস, এই অপশনে ক্লিক করুন। আবারও নিচের দিকে স্ক্রল করুন। খেয়াল করুন কিপ চ্যাট আর্কাইভ, এই অপশনটি অফ করে দিলাম। এখন আমি আবারও ফিরে যাচ্ছি। চ্যাট লিস্টে আসার পর খেয়াল করুন এই অপশনটি এখন নিচের দিকে আছে। আর্কাইভ অপশনে ক্লিক করুন। এখন এখান থেকে যদি আপনি চ্যাট করতে চান তাহলে সেই আইডির উপরে ক্লিক করুন। এখন এখান থেকে আপনি চ্যাট করতে পারবেন। আমি আবারও বেগে যাচ্ছি। এখন যদি আনআর্কাইভ করতে চান তাহলে আবার সেই আইডির উপরে হালকা করে চেপে ধরলে সেটি সিলেক্ট হয়ে যাবে। আরেকটি আইডির উপরে হালকা করে চেপে ধরলাম, এখন দুইটি সিলেক্ট হয়ে গেল। তার ডাইন দিকে খেয়াল করুন আনআর্কাইভ চ্যাট, এই অপশনে ক্লিক করুন। এখন উপরের দিকে খেয়াল করুন আর্কাইভ অপশনটি আর এখানে নেই। আবার নিচের দিকে যাচ্ছি আমি, খেয়াল করুন এইখানেও নেই। অর্থাৎ এখন আর আর্কাইভ করা কোনো আইডি নেই। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।